এই ভুলগুলো তোমরা করো না। এই ভুলগুলো যদি করো তাহলে তোমাদের ইউটিউব চ্যানেল কিন্তু মনিটাইজ হবে না। প্রচুর ভিউ আসবে, প্রচুর সাবস্ক্রাইব হবে, প্রচুর তোমার শেয়ার হবে, কিন্তু তোমার চ্যানেল কিন্তু মনিটাইজ হবে না। তো তোমরা এই ভুলগুলো করো না। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে এবং ভিডিওটা যদি সামান্য একটু ইনফরমেটিভ থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। এইটুকু আশা রাখছি তোমাদের কাছে। তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। ভিডিও বানাতে অনেক কষ্ট হয় এবং এডিটিং করতে অনেক কষ্ট হয়। তোমাদের আমি শেখাবো একদম সিম্পল ভাষায়, একদম পরিষ্কার ভাষায় তোমাদের শেখাবো। তো এরকম আরো ভিডিও পেতে হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক শেয়ার। চারটে বিষয় নিয়ে আলোচনা করবো আপনি। চারটে বিষয়ের মধ্যে প্রথম হচ্ছে কপিরাইট, দ্বিতীয় হচ্ছে রিভিউজ কন্টেন্ট, তৃতীয় হচ্ছে টার্মস অ্যান্ড পলিসি স্ট্রাইক। তো টার্মস অ্যান্ড পলিসি স্ট্রাইক এবং চতুর্থ হচ্ছে তোমার গ্রিন স্ক্রিন ভিডিও কি করে বানাবে। আমাদের ইউটিউব আমাদের অপশন দিচ্ছে ঠিকই গ্রিন স্ক্রিন ভিডিও বানাতে, কিন্তু গ্রিন স্ক্রিন ভিডিও বানানোরও কিছু সঠিক নিয়ম আছে। সেই সঠিক নিয়মগুলো কি, আজকে এই চারটে বিষয় নিয়ে আলোচনা করব। এই চারটে বিষয় যদি তোমাদের কোনো চ্যানেলে থাকে, তাহলে কিন্তু তোমার চ্যানেলের ক্ষতির সম্মুখীন হতে হবে। তোমার কিন্তু ইউটিউব চ্যানেল মনিটাইজ হবে না। তো ভিডিওটা পুরো দেখো, ভিডিওটা স্কিপ না করে পুরো দেখার অনুরোধ রইল, তাহলে তোমাদেরই লাভ হবে। তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ করে দেখো না, বারবার রিমাইন্ড করছি, তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ করে দেখো না, তোমরা পুরো ভিডিওটা দেখো। আশা করি ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও। চ্যানেলে যদি নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করো। চলো চলো ভিডিওটি শুরু করা যাক। তো প্রথম পয়েন্ট হলো আমার কপিরাইট ক্লেম। দেখো, কপিরাইট ক্লেম কিন্তু সমস্ত চ্যানেলে আসে, ছোট বড় সমস্ত চ্যানেলে। বিশেষ করে যারা শুরু করে, নতুন ইউটিউবে কাজ করা শুরু করে, তাদের কিন্তু কপিরাইট ক্লেমটা আসে। তো কপিরাইট ক্লেম কোনো ভয়ের কিছু নেই। কপিরাইট ক্লেম আসলে চ্যানেলে কোনো ক্ষতি হয় না ঠিকই, কিন্তু আমাদের এটা থেকে বাঁচা উচিত। কারণ দেখো, সবাই কিন্তু এই ইউটিউবে এসছে পয়সা ইনকাম করার জন্য। এবার সেই পয়সাটাই যদি ইনকাম না হয়, তাহলে কি লাভ ইউটিউবে ভিডিও বানিয়ে। তো কি হয়, কপিরাইট ক্লেম হচ্ছে এটা, যে আমি আমার কোনো গান আছে, আমি কোনো গান রিলিজ করলাম, তো সেই গানের না একটা লাইসেন্স নাম্বার থাকে। তো সেই লাইসেন্স নাম্বারটা তোমার অনলাইনে হয়ে যায়, সিলেক্ট হয়ে যায়। তো তারপরে ওই গানটা যখন আমি ইউজ করছি, ধরো তো তোমরা কেউ আমার গানটা ইউজ করছো, তখন কি হয়, ইউটিউব অ্যালগরিদমে ওটা ডিটেক্ট হয়ে যায় যে এটা আমার গান বা কোনো সিঙ্গারের গান, কোনো পপুলার সিঙ্গারের গান, এবং সেটা তুমি উইদাউট লাইসেন্সে, তুমি তার কে পয়সা না পে করে তুমি তাকে তার গানটা ইউজ করেছো। সে কিন্তু তোমাকে পারমিশন দেয়নি তার গানটা ইউজ করতে বা আমার গানটা ইউজ করতে। তো যে ওনার, তখন কি হয়, সেটা অটোমেটিকই একটা ক্লেম চলে আসে। তখন ক্লেমটা আসলে কি হবে, ভয় পাওয়ার কিছু নেই। ক্লেমটা আসলে এটাই, যদি তোমার ধরো 1 মিলিয়ন 2 মিলিয়ন বা বড় কোনো তোমার ভাইরাল হয়ে গেল ভিডিওটা, বা তোমার মনিটাইজ হয়ে গেছে চ্যানেলে এবং পয়সা আসা শুরু হয়েছে, তখন কি হয়, ওই গানের জন্য যে পয়সাটা, আহ, ওই ভিডিওটার জন্য যে পয়সাটা তুমি ইনকাম করেছো, সেই পয়সাটা কিন্তু টোটালি ওনারের কাছে চলে যাবে। অনেক সময় কি হয়, কন্টেন্ট ওনার, যে গানের ওনার আছে, তারা কিছুটা শেয়ার করে, কিন্তু সেটা খুবই কম দেখা যায়। কিন্তু এটাই হচ্ছে মেইন। তো সেই যে গানের ওনার, তার কাছে কিন্তু পুরো টাকাটা চলে যাবে, তো তোমার কাছে কিন্তু জিরো আসবে। এবার তুমি বলবে অনেকেই তো ইউজ করে, তো তারা তারা কি করে, তাদের থেকে লাইসেন্স পেড করে, পেইড লাইসেন্স নেয়, তারা লাইসেন্স নিয়ে তারা ইউজ করে। অনেকে ইউজ করে, অনেকে ভাইরাল হওয়ার জন্য ইউজ করে, যে আমার চ্যানেল তো কোনো ক্ষতি হবে না, তো আমি ইউজ করি, তো ভাইরাল হয়ে যায়, তো পয়সা ওই ভিডিওর থেকে পয়সা চলে যাক, কিন্তু সাবস্ক্রাইবার হবে, ভিউজ বাড়বে, আমি অন্য ভিডিও থেকে কামাবো। অনেকে এর জন্য ইউজ করে, কিন্তু আমার মতে এটা ইউজ না করাই ভালো। আমার কি লাভ যদি আমার পয়সাটা অন্য কারোর কাছে চলে যায়। তো কপিরাইট ক্লেম হচ্ছে এটাই। কপিরাইট মানে তো আমি কারোটা কপি করেছি উইদাউট তার পারমিশন। কন্টেন্ট আমার, কন্টেন্ট পুরোটাই আমার, আমি তৈরি করেছি, কিন্তু আমি তার গান ইউজ করেছি বা তার ফটো ইউজ করেছি বা তার ছোট ছোট ভিডিও ইউজ করেছি। তো এটাই হচ্ছে কপিরাইট ক্লেম। তো এই কপিরাইট ক্লেমটা কিন্তু অতটা ভয়ের না। আমি আসবো দ্বিতীয় নম্বরে, রিউজ কন্টেন্ট, যেটা খুব খতরনাক, যেটা তোমাকে প্রচুর লাইক দেবে, প্রচুর ভিউজ দেবে, প্রচুর সাবস্ক্রাইবার দেবে, কিন্তু আলটিমেটলি যখন মনিটাইজের সময় আসবে, তখন কিন্তু তোমার চ্যানেল মনিটাইজ হবে না। তো কি লাভ সেই কাজ করে, যদি আমার চ্যানেল মনিটাইজ না হয়। ধরো আমি কোনো একটা ভিডিও, কারো ভিডিও, ধরো আমার ভিডিওই তোমরা কেউ
কপি করে পুরোটা ছেড়ে দিলে, বা ছোট একটা নিজের ফটো বা ভিডিও ছবি লাগিয়ে দিলে ফটোর নিচে, আমার ভিডিওর নিচে, তো সেটা তোমরা ছেড়ে দিলে। তোমরা ভাবলে যে আমি কন্টেন্টটাকে রিক্রিয়েট করেছি, আমার কন্টেন্টটাকে তুমি ভ্যালু দিয়েছো, না, সেটা কখনোই না। তুমি আমার পুরো কন্টেন্ট ইউজ করতে পারো না, বা কারো কোনো ভিডিও, কোনো ইউটিউবে কোনো ভিডিও ডাউনলোড করে বা কোনো বাইরে থেকে কোনো কিছু ডাউনলোড করে তুমি পুরোটাই এরকম করে করতে পারো না। এটা কিন্তু ইউটিউবের রুলের খেলাফ। তো তোমরা এই ভুলটাও করো না। তোমরা স্ক্রিনের দিকে নজর রাখবে, আমি সমস্ত প্রুফ দিয়ে দেবো, আমি প্রুফ নিয়ে কথা বলবো, আমি তোমাদের স্ক্রিনে সমস্ত প্রুফ দিয়ে দেবো যে আমি নিজে ভুক্তভোগী, আমি নিজে খেয়েছি, আমি নিজে আমার চ্যানেলে ইউজ কন্টেন্ট এসছে। তো তার জন্য তোমাদের আমি বলছি যে তোমরা কিন্তু এই ভুলটা করো না। তোমরা বলবে যে দাদা ইউটিউবে তো এরকম অনেক ভিডিও আছে, প্রচুর লাইক, প্রচুর কমেন্ট, প্রচুর সাবস্ক্রাইবার, কিন্তু তাদের চ্যানেল তো চলছে, তাদের চ্যানেল তো আমার আসছে, ফোনে আসছে, কিন্তু সেটা কিন্তু আদৌ তাদের চ্যানেল কিন্তু মনিটাইজ হয় না। তারা কাজ করছে ঠিকই, কিন্তু তারা কিন্তু সেই চ্যানেলটা রিউজ কন্টেন্টে গিয়ে তুমি যখন মনিটাইজের জন্য অ্যাপ্লাই করবে তখন কিন্তু তাদের চ্যানেল আটকে যাবে। তো এই ভুলগুলো তোমাদের তোমরা হচ্ছে ফেক ফেক কোনো প্রোডাক্ট বা ফেক কোনো আইডি, অ্যাপ, কোনো কিছুর তোমরা প্রমোশন করছো। তো সেটা হচ্ছে তৃতীয় পয়েন্ট। তো সেটা কি, সেটা ধরো আমি একটা কোনো অ্যাপের প্রমোশন করছি, বা কোনো অ্যাপ সম্বন্ধে আমি বলছি আমার ভিডিওতে যে এই অ্যাপটা ভালো, এই অ্যাপটা দেখে তোমরা এটা করতে পারো, কিন্তু সেই অ্যাপটা কিন্তু আদৌ তোমার এই গুগল যে ইউটিউবের যে অ্যালগরিদমে তার কিন্তু সেই অ্যাপটা কোনো অস্তিত্ব নেই, সেই অ্যাপটা কিন্তু ফেক অ্যাপ। সেই অ্যাপটা কে যদি আমি প্রমোশন করি বা আমি কোনো সেই অ্যাপটা নিয়ে ভিডিও বানাই, সেই অ্যাপটার কোনো ক্লিপ যদি আমি দিই ওখানে, সেই অ্যাপটার নামটাও যদি নিই আমি, তাহলে কিন্তু আমার চ্যানেলটা একটা খুব সিরিয়াস ক্লেম খাবে, যেটা হচ্ছে স্ট্রাইক, টার্মস অ্যান্ড পলিসি স্ট্রাইক। এটা কিন্তু 90 দিনের জন্য স্ট্রাইকটা হয়। এই 90 দিনের মধ্যে তোমাকে ওই ভিডিওটা নিয়ে তোমাকে ট্রেনিং নিতে হবে একটা, আবার তুমি রিঅ্যাপ্লাই করতে পারো যে না আমার এটা ভুল, ইউটিউবের অ্যালগরিদমে এটা ভুল হয়েছে, আমি এটাকে আবার রিভিউ করতে পাঠাচ্ছি যে আমি ভুল না, আমি ভুল না, সুতরাং ইউটিউব থেকে ভুল হয়েছে, এটা আমার ওরকম কোনো বিষয় নেই এর মধ্যে, ইউটিউব থেকে ভুল হয়েছে, তো আমরা আবার তোমার রিঅ্যাপ্লাই করতে পারি, কিন্তু ট্রেনিং নেওয়ার পরে। ট্রেনিং নেওয়ার পরেও কিন্তু ট্রেনিং নেওয়ার আগেও তুমি করতে পারো ওটা, কিন্তু আমার মতে আগে তুমি ভিডিওটা দেখো, ভিডিওটা দেখে যদি তোমার কোনো রকম মনে হয় যে না ইউটিউব ঠিক বলেছে, এই চ্যানেলে আমি যে প্রোডাক্টটা করেছি সেই প্রোডাক্টটা কিন্তু আদৌ ফেক, সেই অ্যাপটা কিন্তু আদৌ ফেক, তাহলে কিন্তু তোমাদের তোমাদের ট্রেনিং নিয়ে ওটাকে ওইখানেই বন্ধ করে দিতে হবে। মানে ওই ভিডিওটা তো চলে যাবেই, কিন্তু 90 দিন বাদে। তোমরা ভিডিওটি কিন্তু ভুল করে ডিলিট করো না, তোমরা ট্রেনিংটা নিয়ে ভিডিওটি ওইভাবেই থেকে দাও, 90 দিন বাদ অটোমেটিক চলে যাবে। চতুর্থ হচ্ছে গ্রিন স্ক্রিন ভিডিও। তো গ্রিন স্ক্রিন ভিডিও হলো, তো এটা ইউটিউবই দেয়, ইউটিউবই আমাদের পারমিশন দিচ্ছে যে কোনো শর্ট আমার ভালো লাগলো, তো আমি ওখানে গ্রিন স্ক্রিন দেবো। গ্রিন স্ক্রিন মানে কি, তোমরা দেখতে পাবে এখানে এই এরকম অপশন থাকে, ওখানে গিয়ে গ্রিন স্ক্রিন করে আমি আমার ফটোটা দিতে পারবো, সেই গানটা বা সেই ভিডিওটা আমি দেখছি, সেই শর্টটা আমি দেখছি, তো সেই ভিডিওটাতে আমি একটা রিয়াকশন দেবো। তো অনেকে কি করে, এই ছোট একটু ভিডিওটাকে ছোট করে জুম আউট করে ছোট করে এখানে লাগিয়ে দেয় এবং সেটাকে পোস্ট করে। তো এটা কিন্তু শুধু মাথাটা এরকম করে নাড়ায় আর কিন্তু ওটাকে পোস্ট করে দেয়। এটা কিন্তু অরিজিনাল নিয়ম না। গ্রিন স্ক্রিন ভিডিও বানানোর জন্য তোমাকে মিনিমাম হাফ পোর্শনে ওটা তোমার ফটোটা রাখতে হবে এবং তোমাকে কমেন্ট্রি করতে হবে যে বাহ 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 ভালো, ও হো দারুণ দারুণ, এরকম মানে যেটাই তোমার ভিডিও থেকে রিয়াকশন, সেই রিয়াকশন দিতে হবে, তবেই কিন্তু ভ্যালু অ্যাডেড হচ্ছে। এবার তুমি বলবে অনেক চ্যানেল তো এরকম আছে ছোট ছোট বানিয়ে, দেখো ইউটিউবে এটা কোনো মানে নেই যে তোমার চ্যানেল তুরন্ত ধরে নেবে, তোমার চ্যানেলটা ইউটিউবে অ্যালগরিদমে তুরন্ত ধরে নেবে। এটাও হতে পারে যে তোমার 1 মাস 2 মাস 6 মাস 1 বছর পরে ওটাতে ক্লেম আসছে এবং চ্যানেলটা ডিমনিটাইজ হয়ে যাবে। তো তার জন্য আমার রায় হচ্ছে তুমি যদি ইউটিউবে কেরিয়ার বানাতে চাও তো সমস্ত থেকে ফ্রি হয়ে কাজ করো, যে তোমাকে ওই আল্লাহ ভরসা কাজ করে লাভ নেই, ভগবান ভরসা কাজ করে লাভ নেই, যে না আসে আসে আসুক যবে ধরবে ধরুন, আমি সবাই করছে আমিও করবো না, তুমি সবাই করছে আমি করব বললে কিন্তু হবে না। আমার মতে তুমি কিন্তু তোমরা করো না,